রাশিদ খান, আদিল রশিদ, অ্যাডাম জ্যাম্পা অথবা কুলদীপ যাদব, এই চারজনকেই বলতে হবে ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার অথবা লেগ স্পিনার। এদের সাথে রিশাদ হোসেনের পার্থক্য কতটুকু, এই প্রশ্ন করা হলে গেল 1.5 থেকে 2 বছরের স্ট্যাট দেখে আপনি বলবেন কোনো পার্থক্য নেই, এই চারজনের থেকে অনেক ভালো করেছেন রিশাদ অথবা একই কাজ করেছেন। কিন্তু পার্থক্য আছে। 1 বছর 2 বছর ভালো করা আর ধারাবাহিকভাবে ওই চারজনের মতো ভালো করা অনেক ডিফারেন্স। তারা ওই চারজন বছরের পর বছর ভালো করছেন, ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে অথবা জাতীয় দলগুলোকে জেতাচ্ছেন। রিশাদ হোসেন সেই কাজ করছেন 1.5 বছর অথবা 2 বছরের মতো। সেই কাজটা আরও ভালো করতে হবে, আরও দারুণ করতে হবে, আর সেজন্যই রিশাদ হোসেন বড় একটা লিগ খেলতে যাচ্ছেন। আমরা সবাই জানি প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলবেন, বিপিএল খেলবেন না। গতবার বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন, এই বিপিএলের কারণে খেলতে পারেননি, কিন্তু এবার সুযোগ পেয়েছেন। এত কিছু হয়ে গেছে বাংলাদেশে, বিপিএলের নিলাম হয়ে গেছে, সেখানে কারাকারি হয়েছে নাইমকে নিয়ে, সেখানে হৃদয় 92 লাখ টাকায় বিক্রি হয়েছে, সেখানে লিটন দাস 70 লাখ টাকা পাচ্ছেন, অনেক কিছু হচ্ছে। সেখানে সবার উপরে নাম থাকতে পারত রিশাদের, কিন্তু রিশাদ কোথাও নেই, কারণ বিগ ব্যাশ খেলবেন, সেখানে ইনভেস্ট করেছেন। দেশের মাটিতে খেলবেন না, বিপিএল খেলবেন না, চলে গেছেন অস্ট্রেলিয়াতে তার ক্যারিয়ারটাকে ওই যে সামান্য ডিফারেন্স রাশিদ খান, আদিল রশিদ, জ্যাম্পা অথবা কুলদীপ যাদবের সাথে, সেই ডিফারেন্সটাকে সমান করতে গেছেন। আমার মনে হয় দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে, রিশাদ সেখানেই গেছেন এবং খুব দ্রুত আমার মনে হয় যে আমরা সবাই টিভির পর্দাতে অথবা বিভিন্নভাবে তাকে দেখতে পারবো। 14 তারিখ থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশ, 16 তারিখে ঋষাদের ফার্স্ট ম্যাচ রয়েছে। এই যে ঋষাদের উত্থান, এই উত্থান কবে থেকে হলো, কিভাবে হলো? দেখুন, সবশেষ যে বিশ্বকাপটা হয়েছে সেটাই ছিল তার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই জন্যই বলা হয় যে বিশ্বকাপ আপনাকে সব কিছু দিতে পারে, বিশ্বকাপে ভালো করতে হবে। আর যদি তা করতে না পারেন তাহলে আপনার এই সিরিজ দেখে আপনাকে কেউ মূল্য দেবে না। ঋষাদ সবশেষ যে টি-20 বিশ্বকাপ হয়েছে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন, 14টা উইকেট নিয়েছেন। তার সাথে ছিলেন রাশিদ খান, দুজনেই 14টা করে উইকেট নিয়েছেন স্পিনারদের মধ্যে, যেটা সর্বোচ্চ ছিল। এরপর ওখানে সবাই দেখেছেন তার বোলিং, এরপর কিন্তু তাকে নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন, খেলতে পারেননি, এবং তার দল প্রথমবারের মতো হোভার্ট হ্যারিকেন চ্যাম্পিয়ন হয়েছে। মানে যদি ওখানে একটা দুইটা তিনটে ম্যাচ খেলতে পারতেন তার কাছে একটা মেডেল থাকতো যে বিগ ব্যাশে চ্যাম্পিয়ন দল বা চ্যাম্পিয়ন দলের সদস্য। সেটা হয়নি, আক্ষেপ আছে, কষ্ট আছে, কিন্তু এবার ঋষাদ একটুও ভুল করেননি। ওই পারফরমেন্সটাকে কনভার্ট করার জন্য বিপিএলটাকে বিসর্জন দিয়েছেন এবং বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। ওই যে ওয়ার্ল্ড কাপ খেললেন, এরপর বিপিএলে 11 ম্যাচ খেলেছেন, 10 ম্যাচে বল করেছেন, 26 ওভার বল করে 7টা উইকেট নিয়েছেন, ইকোনমি 8-এর উপর দিয়েছেন। এটা কিন্তু আবার ঋষাদের সাথে যায় না। ঋষাদ যেমনটা বল করেছেন গেল 1 বা 1.5 বছর জাতীয় দলের জন্য, এই যে 8 ইকোনমি অথবা মাত্র 7টা উইকেট 10 ম্যাচে, এটা একেবারেই যায় না। বিপিএলে ঋষাদকে আপনি সফল বলতে পারবেন না। এর আগে 2টা আসরে খেলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের 4 ম্যাচে নিয়েছিলেন 7 উইকেট। তার আগের একটা মৌসুম খেলেছেন রংপুরের হয়ে, 1 ম্যাচে নিয়েছিলেন 1 ম্যাচে 12 বলে প্রায় 26 বা 27 রান দিয়ে 1টা উইকেট কিন্তু নিয়েছিলেন। তার মানে তার টি-20 ক্যারিয়ার বিপিএলে ভালো যায়নি। এরপর এই আসরটা হয়তো হতে পারতো তার জন্য বেস্ট, হয়তো হতে পারতো তার জন্য মনে রাখার মতো, সেটা খেলতে পারছেন না, কারণ বিগ ব্যাশ খেলতে হবে, সেখানে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ব্যাটার, সবচেয়ে বেশি হিটার, বল হিট করতে পারেন, তাদের এগেনস্টে বল করে ওই যে ডিফারেন্সটা সেটাকে কম করতে হবে। আমরা সবাই জানি যে সেখানের বাউন্ডারি, সেখানে এক্সপোজার, সেখানে কাদের এগেনস্টে বল করবেন আর এখানে কাদের এগেনস্টে বল করবেন সেটা ম্যাটার করে তার সাহস, তার আত্মবিশ্বাস, তার স্কিল ডেভেলপমেন্টের জন্য। দেখুন, একটা বিষয় এখানে আছে, এখন যে হোভার্ট হ্যারিকেন্স তাকে নিয়েছে, ম্যাচ খেলাবে কিনা এই প্রশ্ন কিন্তু আপনার আসতে পারে, যে সেখানে তো লেগ স্পিনার অনেকেই রয়েছেন, সেখানে রেহান আহমেদ রয়েছেন ইংল্যান্ডের, যিনি কিনা 20টার মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 5টা টেস্ট, 6টা ওডিআই, 11টা বা 10টা টি-20 ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। তাকে নেবে নাকি ঋষাদকে নেবে? ঋষাদ বাংলাদেশ থেকে গেছেন, ভালো করেছেন, কিন্তু মাঝে মাঝে খেলেছেন শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, তাদের সাথে। কোনটা বিবেচনা করা হবে? কিন্তু না, যদি বিবেচনা করা হয় অবশ্যই ঋষাদকে নেওয়া হবে, কারণ ঋষাদের ব্যাটিং এটাও তাদের চাই। ঋষাদ একটা ম্যাচে সর্বোচ্চ 7টা ছক্কা হাঁকিয়েছেন, 50 করেছেন। তার অ্যাবিলিটি সবাই জানে, সবশেষ সিরিজে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে কী ব্যাট করতে পারেন, আমরা দেখেছি, আমরা জানি। সেই বিশ্বাস তো ওই দলেরও আছে। এই জন্য আমার মনে হয় রিহানের জায়গাতে অবশ্যই ঋষাদ খেলবেন। এখানে একটা লেগ স্পিনার খেলানো হলে সেটা ঋষাদই খেলবেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয় দলের হয়ে যে আত্মবিশ্বাসটা, সেটা এক কথায় অসাধারণ।
24 সালে 24 ম্যাচে 33 উইকেট, 25 সালে 24 ম্যাচে 35 উইকেট। কি দারুণ তার কনসিস্টেন্সি, কি দারুণ তার পারফরমেন্স। ওই যে বলছিলাম যে জ্যাম্পা, আদিল রশিদ, রাশিদ খান এবং কুলদীপ যাদব, আরও বেশ কিছু নাম আছে, কিন্তু এই চারজনকেই বলা হয় ওয়ার্ল্ডের টপ স্পিনার, ওয়ার্ল্ডের টপ লেগ স্পিনার। তো তাদেরকে বিট করতে হলে রিশাদকে আরও বেশি অ্যাকিউরেসি নিয়ে আসতে হবে, আরও বেশি লাইন লেন্থ ভালো করতে হবে এবং প্রেশার সিচুয়েশনে বড় ব্যাটারের এগেনস্টে ভালো বল করতে হবে। সেটা কিন্তু এখানেই শিখতে পারবে। আমার মনে হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসর এটা, এবং এখানেই আমার মনে হয় রিশাদ অনেক কিছু শিখতে পারবে। এই জন্যই বিপিএলটা বিসর্জন দিয়েছে, এবং বিপিএল বিসর্জন দিয়েছে সাথে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি বোর্ডরা সুযোগ করে দিয়েছে। কারণ নিজের দেশে এমনটা কমই হয় যে যে দেশের লিগ শুরু হয় ফ্র্যাঞ্চাইজি লিগ, সে দেশ বাদ দিয়ে অন্য দেশে খেলছে। পিএসএল খেললে পিএসএল এর সব প্লেয়ার, পাকিস্তানের সব প্লেয়ার পিএসএলই খেলবে, অন্য কোথাও যাবে না। আইপিএল তো কথাই আসে না। অন্য যে দেশগুলোতে হয় সেখানেও সেম। একমাত্র রিশাদই মনে হয় যে আলাদা, বিরল, যে নিজের দেশের বড় লিগ বাদ দিয়ে চলে গেছেন বিগ ব্যাশ খেলতে শুধুমাত্র সাকিব আল হাসান হতে। কারণ সাকিব আল হাসান ক্যারিয়ারে যে মোড়টা পেয়েছিলেন, যে টনিকটা পেয়েছিলেন, যে আত্মবিশ্বাসটা পেয়েছিলেন আইপিএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট খেলেই, সেখানে রিশাদ যাচ্ছেন। এবং আপনার কি মনে হয় রিশাদ একাদশে থাকলে কেমন করবে? এখানে যে ম্যাচগুলো খেলবে, যে প্রায় 14টা যদি ফাইনাল খেলে, আরও 2টা বা 3টা বাড়তে পারে, 15 বা 16টা হতে পারে বা 17টা হতে পারে, সেখানে রিশাদ কেমন করতে পারে, এখান থেকে কী শিখবে এবং সেটা তাকে আরও অন্য স্টেজে নিয়ে যাবে কিনা, এবং ওই যে বললাম নামগুলো, তাদের পাশে দাঁড়াতে পারবে কিনা এবং তাদেরকে ছেড়ে যেতে পারবে কিনা বা ছাড়িয়ে যেতে পারবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় রিশাদ অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্টেও ভালো করবে। যেমনটা রিকি পন্টিং বলেছেন যে এক্সাইটিং ট্যালেন্ট তার সাথে কাজ করতে মুখিয়ে আছে। যখন রিকি পন্টিংয়ের কথা বলে, আপনাকে মানতে হবে যে অবশ্যই রিশাদের মতো ওয়ার্ল্ড বেস্ট স্পিনার হওয়ার সেই স্কিলটা আছে। শুধুমাত্র সাহস এবং আত্মবিশ্বাসটা বাড়াতে হবে, যেটা এখান থেকে বিগ বিগ ব্যাটার যারা হিট করে, এত বড় বড় ছক্কা মারে, তাদের এগেনস্টে বল করে সেই আত্মবিশ্বাস এবং সেই সাহসটা নিয়ে আসতে পারলে রিশাদও হবেন খুব দ্রুতই ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।